আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের প্রজেক্টগুলোর কোনো ভিডিও আপনাদের মাঝে দেওয়া হইতেছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে সকলেই জানেন, আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছি, বর্তমানে রমজান মাসে আমাদের এখানে লেবারের এত পরিমাণ সংকট, আর কি কোনো লেবার পাওয়া যাইতেছে না। কিন্তু আমাদের প্রজেক্টের কাজ দেখা গেছে, প্রজেক্টের এমন কাজ যেগুলো কিন্তু করতেই হবে। এই কাজগুলো যদি একদিন দুই দিন এরকম দেরি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে প্রজেক্টটা খুব বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবে। দেখেন আমাদের এখানে করল্লার প্রজেক্টটা দেখতেছেন যে পাতাগুলো সব এলোমেলো হয়ে আছে। এটা কিন্তু এই সকাল থেকে, এখন 12টা বাজে, সকাল থেকে এই পর্যন্ত একটা লেবার নিয়ে এগুলো উঠানো হয়েছে। তারপরে আমরা কিছু পানি দিতেছি আলহামদুলিল্লাহ। আর কি পানি দেওয়ার সময় আমাদের হয় নাই, আর কি লেবার যেহেতু নাই। দেখেন ওই পাশে আর একটা করল্লার প্রজেক্ট আছে, ওইটা মোটামুটি কমপ্লিট করছি এই 2-3 দিনের মধ্যে। তারপরে দেখা গেছে এইটা আজকে শুরু করলাম। অলরেডি আলহামদুলিল্লাহ মাচার কাজ অল্প একটু বাকি আছে। ওই পাশে কিছু গাছ এখনও উঠানো, প্রায় 10টা লাইনের মতো গাছ উঠানো বাকিও আছে। আর এই পাশে মোটামুটি আলহামদুলিল্লাহ 12-15টার মতো লাইন উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে। তো আসলে এই সব কাজ কিন্তু লেবার ছাড়া করা মানে একেবারে অসম্ভব। তাই আর কি আমি আপনাদের মাঝে একটা কথা বলি যে আপনারা যারাই কৃষিকাজ করবেন, তা আপনাদের ওইদিকে যদি লেবারের সংকট থাকে তাহলে কিন্তু ব্যাপক আকারে কৃষিকাজ করবেন না, কেননা তাহলে কিন্তু দেখা যাবে আপনি সমস্যার সম্মুখীন হবেন, যেই সমস্যার সম্মুখীনটা আমি এখন হইতেছি। তো দেখেন আলহামদুলিল্লাহ এই গাছগুলোর বয়স আজকে কম বেশি কত হবে, 1 মাসের মতো। তো 1 মাসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে মোটামুটি জালি চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে পুরুষ ফুল দেখতেছেন ফুটছে। যাই হোক, জালি আসলে মূল ব্যাপার না, গাছ যদি ঠিক থাকে তাহলে জালি তো অবশ্যই আসবে ইনশাল্লাহ। পরিচর্যা ঠিক থাকলে আমরা আসলে পানিও ঠিকঠাক মতো দিতে পারি নাই। তো ওই পাশটা একেবারে শুকনো হয়ে আছে, গাছগুলো মনে হইতেছে যে একেবারে পানি পাওয়ার পরে প্রাণ ফিরে পাইতেছে, এরকম একটা অবস্থা। তো আমি সকলের মাঝে মানে আন্তরিকভাবে দুঃখিত, কারণ যে আমরা কি স্প্রে করছি, স্প্রে শিডিউল কোনো কিছু আপনাদেরকে দিতে পারি নাই। দেখা গেছে আমরা কাজ করেই, সত্যি কথা বলতে যে এত পরিমাণ কাজ করা লাগছে যে কীভাবে আপনাদের মাঝে ভিডিও দিব। এই যে দেখেন, এই যে এখনও মনে হয়তো ইচ্ছার বিরুদ্ধে, সত্য কথা বলতে ইচ্ছার বিরুদ্ধে ভিডিও করতেছি। এই 12টা বাজে, সেই সকাল 7টার সময় আমরা কাজে নামছি, এখন তো ঘরে যাওয়ার মনে হয় না সুযোগ হয়েছে। তো এর মাঝে কখন ভিডিও করা যাবে বলে, তারপরে আবার রমজান মাস, এই দুপুরের পরে আর ভালো লাগে না। তো দুপুরের পরে ঘুমাই, আসরের সময় উঠি, আসরের পর দেখা গেছে আবার টুকটাক এই ব্রাঞ্চগুলো কাটিং করি। এই যে দেখেন এই যত ব্রাঞ্চগুলো আছে নিচের, এই সবগুলোকে আপনারা কাইটা দিবেন ইনশাল্লাহ। আর আমরা বিস্তারিত ভিডিও একটা ভিডিওর মাধ্যমে, হয়তো আগামীকালকে বা পরশুদিন একটা ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে করল্লা চাষাবাদটা করি একেবারে সব কিছু আপনাদেরকে বলে দেব। যাদের করল্লা সম্পর্কে অনেক বেশি প্রশ্ন আছে, আমাদেরকে অনেক ভাই ফোন দিতেছেন করল্লা, তারপরে শসার জন্য কুরবানি টার্গেট। তো আমাদের কুরবানি টার্গেট শসারও প্রায় 80% জমি, 85% জমি কমপ্লিট করতে হবে। তো এটা ঈদের 1 দিন অথবা 2 দিন পরে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো সেইখানেও লেবার সংকট। তো কীভাবে কী করবো আল্লাহ তালাই ভালো জানে। তারপর আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন অবশ্যই ইনশাল্লাহ। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের মাঝে দেওয়ার ছিল। তো আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।